আসসালামু আলাইকুম। অ্যাডভেঞ্চারের আজকের কাহিনীটি এমন একজনের যার নাম শুনলে আজও শয়তান রাস্তা পাল্টে ফেলে। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। কল্পনা করুন, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের এক রাত। মদিনার আকাশ জুড়ে উজ্জ্বল চাঁদ আর তারার মেলা, চারদিকে পিনপতন নীরবতা। মদিনার প্রতিটি মানুষ যখন তাদের ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছে, তখন একজন মানুষ একা একা পথে ঘুরে বেড়াচ্ছেন। তিনি আর কেউ নন, স্বয়ং খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু। আপনারা কি জানেন ওমর রাদিয়াল্লাহু আনহু কেন রাতে ঘুমাতেন না? তিনি বলতেন, আমি যদি রাতে ঘুমাই তবে আমার রবের কাছে প্রজাদের প্রশ্নের কি উত্তর দেব? আর যদি দিনে ঘুমাই তবে প্রজাদের কাজ করব কখন? ওমর রাদিয়াল্লাহু আনহু ছদ্মবেশে মদিনার অলিতে গলিতে ঘুরতেন। তিনি দেখতেন কোথাও কোনো মানুষ ক্ষুধার্ত আছে কিনা, কোনো বিধবা মা কষ্টের দিন কাটাচ্ছে কিনা। হাঁটতে হাঁটতে ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার শহরে একদম শেষ সীমানায় চলে এলেন, যেখানে লোকালয় শেষ হয়ে ধুধু মরুভূমি শুরু হয়েছে। হঠাৎ বাতাসের ঝোপটা এক করুণ কান্নার শব্দ ভেসে এলো। ওমর রাদিয়াল্লাহু আনহু থমকে দাঁড়ালেন। তিনি কান পেতে বোঝার চেষ্টা করলেন শব্দটা কোথা থেকে আসছে। অনেক দূরে পাথরের আড়ালে একটি ছোট্ট তাঁবু দেখা যাচ্ছিল। তাঁবুটা ছিল পুরনো এক জরাজীর্ণ। ওমর রাদিয়াল্লাহু আনহু ধীর পায়ে সেই তাঁবুর দিকে এগিয়ে গেলেন। কাছে গিয়ে তিনি যা দেখলেন তাতে তার বুকটা কেঁপে উঠল। তাঁবুর ভিতরে আগুনের কুণ্ডলি জ্বলছে, আর তার পাশে বসে ৩-৪টি ছোট ছোট বাচ্চা চিৎকার করে কাঁদছে। বাচ্চাগুলোর গলার আওয়াজ ছিল অনেক ক্ষীণ, যেন অনেকক্ষণ ধরে কান্নাকাটি করে তাদের গলা বসে গেছে। বাচ্চারা মাটির ওপর গড়াগড়ি খাচ্ছিল আর বলছিল, মা, আমাদের ক্ষুধা লেগেছে, আমাদের কিছু খেতে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন বাচ্চাদের মা একটি চুলার পাশে বসে আছেন। চুলার ওপর একটি বড় হাঁড়ি চড়ানো। সেই মা মাঝে মাঝে হাতা দিয়ে হাঁড়িটি নাড়ছেন আর বাচ্চাদের সান্ত্বনা দিচ্ছেন। তিনি বলছেন, আর কিছুক্ষণ সবর করো বাবা, এই তো খাবার প্রায় হয়ে গেছে, আর একটু পরেই তোমরা খেতে পারবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বাইরে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে এই দৃশ্যটি দেখলেন। কিন্তু অনেক সময় পার হয়ে গেল, বাচ্চাদের মা হাঁড়ি থেকে খাবার নামাচ্ছেন না। বাচ্চারা কাঁদতে কাঁদতে একসময় ক্লান্ত হয়ে নিস্তেজ হয়ে পড়ল। ওমর রাদিয়াল্লাহু আনহু আর সহ্য করতে পারলেন না। তিনি বিনয়ের সাথে তাঁবুর সামনে গিয়ে সালাম দিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, হে আল্লাহর বান্দা, আমি কি ভিতরে আসতে পারি? মহিলাটি ক্লান্ত গলায় উত্তর দিলেন, আসুন। ওমর রাদিয়াল্লাহু আনহু ভিতরে ঢুকে সরাসরি চুলার পাশের সেই হাঁড়িটির দিকে তাকালেন। তিনি দেখলেন হাঁড়ির ভিতরে শুধু পানি টকবক করে ফুটছে, কিন্তু সেখানে কোনো চাল নেই, কোনো গোশত নেই, এমনকি কোনো সবজিও নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মা, এই বাচ্চাগুলো কেন কাঁদছে? আর হাঁড়িতে আপনি কি রান্না করছেন? মহিলাটি ওমরের দিকে না তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে বললেন, বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে বাবা। আজ ৩ দিন হলো এই ঘরে কোনো খাবার নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে বললেন, তাহলে হাঁড়িতে কি ফুটছে? মহিলাটি চোখের জল মুছে বললেন, হাঁড়িতে শুধু পানি আর কয়েকটা পাথর ফুটছে। আমি শুধু পাথর সেদ্ধ করছি, যাতে বাচ্চারা মনে করে তাদের জন্য খাবার রান্না হচ্ছে। আমি ওদের ধোঁকা দিচ্ছি বাবা, ওরা যেন খাবারের আশায় থাকতে থাকতে এক সময় ঘুমিয়ে পড়ে। এই কথা শুনে উমরের বুক ফেটে গেল। তিনি নিজেকে অপরাধী মনে করলেন। তিনি ধরা গলায় জিজ্ঞেস করলেন, মা, আপনার কি কেউ নেই? মহিলাটি এবার ওমরের দিকে সরাসরি তাকিয়ে রাগান্বিত স্বরে বললেন, আমার আর কেউ নেই।
আমি খলিফা ওমরের নামে আল্লাহর কাছে বিচার দিচ্ছি। তিনি কেমন খলিফা? তিনি মদিনার প্রাসাদে বসে ঘুমান, অথচ আমার মতো এক বিধবা মা তার সন্তানদের পাথর সিদ্ধ করে খাওয়াচ্ছে। তার খবর কি তিনি রাখেন? ওমর রাদিয়াল্লাহু আনহু এর পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। মহিলাটি জানতেন না যে তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি খলিফা ওমর। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি কোনো পরিচয় দিলেন না, কোনো তর্ক করলেন না। তিনি তাঁবু থেকে বেরিয়ে পাগলের মতো দৌড়াতে শুরু করলেন মদিনার রাষ্ট্রীয় কোষাগার বায়তুল মালের দিকে। তার মনে হচ্ছিল, যদি এর মাঝে কোনো একটি বাচ্চা মারা যায় তবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল। তিনি শুধু বিড়বিড় করে বলছিলেন, হায় ওমর, তোমার প্রজারা না খেয়ে পাথর সিদ্ধ করছে, আর তুমি জানোই না? বায়তুল মালে পৌঁছে তিনি দারোয়ানকে বললেন, দ্রুত দরজা খোলো। এরপর তিনি যা করলেন তা ছিল ইতিহাসের অন্যতম মহান এক দৃশ্য। ওমর রাদিয়াল্লাহু আনহু পাগলের মতো দৌড়ে বায়তুল মালের দরজায় পৌঁছালেন। তার শরীর ঘামে ভিজে গেছে, বুকটা ধড়ফড় করছে। তিনি দ্রুত ভেতরে ঢুকলেন এবং নিজের হাতে এক বিশাল আঠার বস্তা টেনে বের করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ভারী আটার বস্তাটি নিজের পিঠে তুলে নিতে চাইলেন। তখন তার পুত্র আসলাম এগিয়ে এলেন। আসলাম অবাক হয়ে বললেন, আপনি কি করছেন? আপনি কেন এই ভারী বোঝা বইছেন? দিন, বস্তাটি আমার পিঠে তুলে দিন, আমি নিয়ে যাচ্ছি। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, আসলাম, আজ না হয় তুমি আমার হয়ে এই আটার বস্তাটি বয়ে নিয়ে যাবে, কিন্তু আমাকে বলো, কিয়ামতের কঠিন ময়দানে যখন আল্লাহ তাআলা আমাকে এই ক্ষুধার্ত পরিবারটির কথা জিজ্ঞেস করবেন, তখন কি তুমি আমার পাপের বোঝা বয়ে নেবে? আসলাম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের কাঁধে সেই বিশাল বোঝা তুলে নিলেন এবং রাতের অন্ধকারে আবার সেই তাঁবুর দিকে হাঁটতে শুরু করলেন। পৃথিবীর কোনো সম্রাট কি কখনো এভাবে নিজের প্রজাদের জন্য বোঝা বইছেন? ইতিহাসের এমন দৃশ্য বিরল। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সেই তাঁবুতে ফিরে এলেন, তখন তিনি তার শুধু একজন শাসক ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন এক মমতাময়ী পিতা। তিনি তাঁবুতে ঢুকে রুটি বানানোর প্রস্তুতি নিলেন। মহিলাটি অবাক হয়ে লোকটির দিকে তাকিয়েছিলেন। তিনি দেখলেন এই অপরিচিত লোকটি নিজের হাতে চুলা জ্বালাচ্ছেন। ধোঁয়ায় ওমরের চোখ দিয়ে পানি পড়ছিল, তার লম্বা দাড়ি ধোঁয়ায় ধূসর হয়ে যাচ্ছিল, তবুও তিনি থামছিলেন না। তিনি পরম মমতায় চুলার আগুনে ফু দিচ্ছিলেন আর রুটি সেঁকছিলেন। খানিকক্ষণ পর গরম গরম রুটির সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ল। ঘুমের ঘরে থাকা ক্ষুধার্ত বাচ্চারা সেই ঘ্রাণে জেগে উঠল। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের হাতে সেই রুটি ছিঁড়ে ছিঁড়ে বাচ্চাদের মুখে তুলে দিলেন। বাচ্চারা যখন তৃপ্তি করে খাচ্ছিল, তখন ওমরের মুখে এক স্মরণীয় হাসি ফুটে উঠল। তিনি মনে মনে ভাবছিলেন, হয়তো আজ আল্লাহ তাআলা আমাকে মাফ করবেন। সবাই যখন খাওয়া শেষ করল, তখন সেই মা লোকটির দিকে তাকালেন। কৃতজ্ঞতায় তার চোখ ভিজে এলো। তিনি জানতেন না তার সামনে কে বসে আছেন। তিনি বললেন, বাবা, আমি রেগেছিলাম, কিন্তু তোমার এই দয়া দেখে আমার মনে হচ্ছে খলিফা হওয়ার যোগ্য ওমর নন, বরং তুমি। ওমরের জায়গায় তোমারই খলিফা হওয়া উচিত ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু মাথা নিচু করে রইলেন। তিনি শুধু বললেন, মা, আপনি কাল সকালে খলিফার দরবারে আসবেন, সেখানে আমাকেও পাবেন। আমি খলিফাকে অনুরোধ করব যেন আপনাদের জন্য স্থায়ী ব্যবস্থা করা হয়। মহিলাটি তখনও বুঝতে পারেননি তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি সেই মহান ওমর। তিনি শুধু দোয়া করলেন, আর ওমর রাদিয়াল্লাহু আনহু নিঃশব্দে সেই তাঁবু থেকে বেরিয়ে এলেন। পরদিন সকালে সেই মহিলা খলিফার দরবারে হাজির হলেন। তিনি দেখলেন চারদিকে উজির নাজির আর সৈন্যরা দাঁড়িয়ে আছে।
আর সবার মাঝখানে উঁচু আসনে বসে আছেন সেই ব্যক্তি যিনি গত রাতে তার সন্তানদের জন্য নিজের পিঠে আটার বস্তা বয়ে এনেছিলেন এবং নিজের হাতে রুটি বানিয়ে খাওয়াচ্ছিলেন। মহিলাটি ভয়ে কাঁপতে শুরু করলেন। তিনি ভাবলেন, হায় আল্লাহ, আমি কাল রাতে খলিফাকে কত আজে বাজে কথা বলেছি, উনি কি আমাকে শাস্তি দেবেন? কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু আসন থেকে নেমে এলেন এবং মহিলাকে পরম সম্মানে বসালেন। তিনি বললেন, মা, আপনি ভয় পাবেন না। আমি খলিফা হিসেবে আমার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিলাম। কাল রাতের ওই ঘটনার পর আমি আল্লাহর কাছে তওবা করেছি। আজ থেকে আপনার এবং আপনার সন্তানদের সারা জীবনের দায়িত্ব বাইতুল মালের। বন্ধুরা, এই ছিলেন আমাদের ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি ক্ষমতাকে ভোগ করার বস্তু মনে করতেন না, বরং মনে করতেন এক বিশাল দায়িত্ব। আজকে আমাদের সমাজে এমন কোনো নেতার দেখা পাওয়া যায়? আজ আমরা কি আমাদের প্রতিবেশীর ক্ষুধার খবর রাখি? আসুন, ওমরের এই গল্প থেকে আমরা আমাদের জীবনকে গড়ার চেষ্টা করি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।